হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাভ মি শান্তিপুর চ্যানেলে তোমাদের আবার স্বাগত। আজ তোমাদের নিয়ে যাচ্ছি রথযাত্রায় মতিগঞ্জ মোড়ে যে জগন্নাথ দেবের মন্দির আছে সেই মন্দিরে। সেখান থেকে প্রভু আজ মাসির বাড়ি যাবেন। তো আজ প্রভুর দর্শন করাবো তোমাদের রথের ওপর। আসলে মনে করা হয় যে রথের ওপরে প্রভুকে দর্শন করলে তার নাকি পুনর্জন্ম হয় না, তার এই মায়ার সংসার থেকে সে চিরতলে মুক্তি পেয়ে যায়। তো চলো দেখি আমি সেই ভাগ্যবান হতে পারি নাকি, তোমাদের সাথেই তোমাদেরকে দর্শন করাবো। বলেছে 2টোর সময় টান আছে রথের। তো চলো গিয়ে দেখি চলে গেছে প্রভু না আছে, তো দেখা যাক। তো চলো প্রায় চলেই এসেছি প্রভুর মন্দিরের সামনে। তো চলো দেখা যাক। প্রভুকে দর্শন করার জন্য চলো। প্রভুকে দর্শন করছেন আপনারা। রথে ওঠার আগে এই দর্শন করুন। আপনাদের আমি জানিয়েছিলাম যে প্রভুকে রথের উপরে দর্শন করাবো। তো দেখতে পাচ্ছেন এখন প্রভুকে রথের উপরে তোলা হচ্ছে, সেই দৃশ্যই আপনারা দেখছেন। জয় জগন্নাথ, জয় মহাপ্রভু জগন্নাথের। প্রভু সকলের মঙ্গল করুক, সকলের মনোবাঞ্ছা পূর্ণ করুক। দেখতে পাচ্ছেন মহাপ্রভু জগন্নাথ দেবকে রথের ওপরে। যে ব্যক্তি রথের ওপরে দর্শন করেন মহাপ্রভু জগন্নাথ দেবকে, তার আর পুনর্জন্ম হয় না। এই মায়ার সংসার থেকে চিরতরে তার বিদায়। অর্থাৎ এই যে আমরা মায়ার সংসারে এসেছি, এই মায়ার সংসার থেকে মহাপ্রভু জগন্নাথ দেব তার নিজের কাছে টেনে নেয়, যে এই মায়ার সংসারে তোকে আর কষ্ট পেতে হবে না। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মহাপ্রভু জগন্নাথ দেব রথের ওপর চড়ে মাসির বাড়ি যাচ্ছেন। সবাই তাকে পৌঁছে দিয়ে যাচ্ছেন। মহাপ্রভু জগন্নাথ দেবকে সকল ভক্তরা মাসির বাড়ি পৌঁছে দিয়ে আসছেন। দর্শন করুন মহাপ্রভু জগন্নাথ দেবকে। কি সুন্দর নাম সংকীর্তনের মাধ্যমে মহাপ্রভু জগন্নাথ দেব চলেছেন তার মাসির বাড়ি। তো বন্ধুরা, তোমাদের বলেছিলাম জগন্নাথ দেবকে দর্শন করাবো রথের ওপরে। তো রথের উপরে দর্শন করিয়েছি। তো তার জন্য একটা লাইক, শেয়ার, কমেন্ট হয়ে যাবে। আর দেখা হবে আবার উল্টো রথে। তো ততক্ষণের জন্য টাটা। বা কোনো অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠান নিয়ে তোমাদের সামনে আসবো পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জগন্নাথ দেবের কৃপা যেন সবার উপরে থাকে।